প্রতিদিন নিউজ লাইভ পেতে চ্যানেলটিতে চোখ রাখুন। বন্ধুরা, এটা কোনো মুভির দৃশ্য নয়, এটা হচ্ছে লেবাননের মাটিতে ইসরায়েলি সৈন্যদের সাথে হামাসের যুদ্ধের দৃশ্য। বন্ধুরা, এই ফুটেজটি লক্ষ্য করুন। আকাশপথে ইসরায়েলি সৈন্যদের উপর ড্রোন হামলা করলো হামাস। এই ড্রোনের সাহায্যে বোমা নিক্ষেপ করছে ইসরায়েলি সৈন্যদের উপরে। এইদিকে মাটির নিচে সেন্সরযুক্ত বোমা লাগিয়ে রেখেছে হামাস। অন্যদিকে তারা এমন এমন ফাঁদ পেতে রেখেছে যে ইসরায়েলি সেনারা মনে করছে এটাই সুড়ঙ্গের ওপেনিং, মানে সুড়ঙ্গের ভিতর দিয়ে যাওয়া যাবে এবং হামাসকে উড়িয়ে দেওয়া যাবে। কি ভাবছেন, আসলে কি তাই? আসলে এটা আমাদের দেশের ভূমির মতো নয় যে অত্যাচারীরা যেখানে সেখানে হামলা করে ভূমি দখল করে নেবে। এটা হচ্ছে লেবাননের মাটি, যেখানে হামাস যোদ্ধারা মৃত্যুকে পকেটে নিয়ে ঘুরে। আসলে এটা কোনো টানেলের ওপেনিং ছিল না, এখানে আসলে কয়েকশো ফাঁদ পেতে রাখা হয়েছিল। যখন সেখানে একজন ইসরায়েলি সৈন্য পা রেখেছিল, ঠিক তখনই সেখানে বোম ব্লাস্ট হয়ে পুরো টানেলটি ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন ইসরায়েলি সৈন্য সেখানে এই স্পটে মারা যায়। তাই উপর থেকে অর্ডার আসে কোনো টানেল দেখলে যেন তারা টানেলের ভিতরে প্রবেশ না করে এবং তাদেরকে বলা হয় সেই জায়গার লোকেশন ট্র্যাক করতে। এতে করে তারা বিমান হামলা করে টানেলগুলো ধ্বংস করে দেবে। আসলে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশগুলো যদি একজোট হয়ে ইসরায়েলের উপর হামলা করে, তাহলে ইসরায়েলিরা পালানোর পথ খুঁজে পাবে না। ইসরায়েলের মূল শক্তির উৎপত্তি একমাত্র আমেরিকা। যদি আমেরিকা তাদের সাহায্যের হাত বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েলিদের বাড়াবাড়িও বন্ধ হয়ে যাবে। আসলে আমেরিকা ছাড়া ইসরায়েল কতটা অসহায় তা ইরানের প্রেসিডেন্ট তার এক ভাষণে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। অর্থাৎ ইরান সমস্ত মুসলিম দেশগুলোকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। অন্যদিকে গাজায় যেখানে ক্রাউড অপারেশন চলছে, সেখানে MP9 রিপোর্ট ড্রোন এবং আমেরিকার স্পেশাল শার্পিলিক ড্রোন, যা এক এক কোণায় স্পষ্ট দেখতে পারে, এটি আমেরিকা গাজার উপরে ডিপ্লয় করে দিয়েছে। এটি কি তাহলে আমেরিকা হামলা করার জন্য করছে? এইভাবে কি আমেরিকা এয়ারফোর্স গাজার উপরে হামলা করার চেষ্টা করছে? তখন আমেরিকা সবাইকে ক্লিয়ার করে বলে, আমরা কোনো হামলা করছি না, আমরা এখানে আছি শুধু বন্দীদের খোঁজার জন্য। 248 জন বন্দীকে যাদেরকে হামাস কিডন্যাপ করে রেখেছে, তাদের লোকেশন যদি আমরা কোনোভাবে খুঁজে পাই, তাহলে তাদেরকে আমরা উদ্ধার করতে পারবো। অন্যদিকে হামাস বলছে ইসরায়েলিরা যেভাবে আকাশপথে হামলা শুরু করেছে, এতে করে অনেক বন্দীরাও নিহত হয়েছে। কারণ হামাস বন্দীদের এমন টানেলে রেখেছে যে ইসরায়েলিরা যদি বোমা হামলা করে, এতে করে অনেক বন্দীরাও মারা যাবে। তাই বুঝতেই পারছেন ইসরায়েলিরা সব দিকে কিভাবে আটকে যাচ্ছে। যদিও গাজার চারিদিকে বারুদের গন্ধ, তবুও হামাস যোদ্ধারা মাটির নিচে পুঁতে রেখেছে ট্রাপ, যাতে করে ইসরায়েলি সৈন্যরা গাজার মাটিতেই দাফন হয়। সো বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।